জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। চা নিমকি দিয়ে এই সকালটা শুরু করলাম। এরপরে সকালের রান্না শুরু করব। এই যে সকালের রান্না, এইটা বিকেলে জলখাবারের জন্য কেটে রেখে দিয়েছি গাজর আর বরবটি, আর এদিকে স্যালাডের জন্য শসা কেটে রেখে দিয়েছি, আর একটু আদা আর একটু কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। আজকে একটা নতুন করব, নতুন না পুরনোই রেসিপি বটে, নতুন নয় এটা। তবে ওরা সব সময় বলছে যে সবসময় ইঁচড় খাবো, ওই জন্য ইঁচড়ের মাঞ্চুরিয়ান তৈরি করব। তার জন্য দেখো ইঁচড়টা সিদ্ধ করে রেখে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিয়েছি, একটু হলুদ, একটু জিরে, একটু ধনে, একটু আদা ঘষে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা। এরপর ওটাকে একসাথে মেখে দিয়েছি, মেখে দিয়ে বল তৈরি করেছি। দেখো গোল গোল মতন বলের আকার শেপ দিয়েছি। তারপর ওটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। বলছে রোজই বলছে ইঁচড় করছো। দুধ তাহলে ইঁচড় ছেড়ে পর একটা অন্য রেসিপি তৈরি করি। অন্য রেসিপি নয়, মানে নতুন তো নয়, এটা পুরনোই, সবাই জানো তোমরা। এই যে বল বল করে তৈরি করছি। এটা প্রথমে তেলে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভাজবো, আর ক্রিস্পি হবে খেতে। এটা মানে ভাজাতেও খেতে পারো, কাঁচাতে ভুল করে বললাম। এটা ভাজাতেও ভালো লাগে খেতে, টমেটো সস দিয়ে খেয়ে দেখবে। এটা টমেটো সস দিয়েও ভাল লাগে। এটার মধ্যে ভিতরে কিছু পুর দিইনি, শুধুই প্লেন এরকম গোল গোল শেপ দিয়েছি। আর দেখো একদম মিডিয়াম আঁচে করছি, কেন ভিতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরটা ক্রিস্পি হবে, ভালো লাগবে না খেতে। তো ভিতরটাও একটুখানি হবে, টাইট টাইট মতন হবে, বেশি নরম হবে না। কিন্তু যখন ওটা মাঞ্চুরিয়ান করব তখন পুরো নরম হয়ে যাবে। দেখো এই যে অর্ধেক করে ভাজছি, কিছুটা দিলাম তেলে ভাজতে, আর কিছুটা ডিশে রাখা আছে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো একদম লাল লাল করে এই যে এবার গ্রেভিটা শুরু করলাম। গ্রেভিটাতে আদা আর কাঁচা লঙ্কা, টমেটো পিউরি দিয়েছি, আর কিছু দিইনি। তারপর পরে একটু চিলি সস আর সোয়া সস আর টমেটো সস দিয়েছি, কিন্তু ওই ভিডিওটা আমার তোলা হয়নি। দেখো আমার মাঞ্চুরিয়ানটা রেডি। এরপরে এই যে পোলাও বানাবো, এর সাথে একটু পোলাওই ভাল লাগবে, কেন ছেলে বলছে মা একটু পোলাও করো, মাঞ্চুরিয়ার সঙ্গে পোলাও ভাল লাগবে। আর দেখো ঘি, কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা সব রেডি করে রেখে দিয়েছি। এই যে পোলাওটা বানাবো। আর ঘিটা দেখো আমার অনেক দিন আগেকার এই ঘিটা, আর এই ঘিটা আমি রিসেন্ট যেটা বানিয়েছিলাম তোমাদের সামনে ভিডিওটা দেখিয়েছিলাম, ওইটারই এটা ঘি। দেখো কতটা আমার ঘিটা হয়েছে। আর এই যে গোবিন্দভোগ চাল নিয়ে রেখে দিয়েছি পোলাও বানাবার জন্য, কিন্তু পোলাওয়ের ভিডিওটাও আমার তোলা হয়নি ভালো করে। এটা শুধু চালটা আর জলটা দিয়েছি, আগুনে ফুটতে দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। তা পোলাওয়ের ভিডিওটাও আমার ভালো করে তোলা হয়নি, যে পুরো রেসিপিটা পোলাওয়ের দেখাবো। তার জন্য আরেকদিন যদি বানাই তো পোলাওয়ের ভিডিওটা তোমাদের সামনে দেখাবো। দেখো এই যে পোলাওটা আমার রেডি, একদম পুরো ঝুরঝুরে হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব আর লাইক করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।